মাছের আচার গরম ভাতের সাথে জমে ক্ষীর, আরও যদি দেশি রূপচাঁদা মাছ হয় তাহলে তো কোনো কথাই রইল না। নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ আমার বাবা একটু অসুস্থ, তার কাছে একটু যাওয়া আসা করতে হচ্ছে, এই জন্য আমি ভিডিও দিতে পারছি না। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর কথা নয়, চলো শুরু করা যাক। আজকে দেশি রূপচাঁদা মাছের আচার করে দেখাবো। মাছ কিন্তু আমার অনেক প্রকারের, দেখতেই পাচ্ছ দাদাভাই নিয়ে এসছে। আমি করব দেশি রূপচাঁদা মাছের আচার। দেখো মাছটা নিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এটা এইভাবে মেখে আধা ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। কি কি মশলা নিলাম দেখে নি চলো। হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সামান্য 1 চিমটি চিনি, সাদা জিরা, কালো সরিষা আর সাদা সরিষা। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এখানে আচারি মশলা। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, আর নেব ভিনিগার, কিছু পেঁয়াজ কুচি। এটা জ্বালিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে এসছে, এখন আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি তেলটা নামিয়ে নেব। তেলটা অলরেডি গরম, এখন আমি মাছগুলো দিয়ে দেব। অল্প তেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে এসছে, এখন আমি এই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময়। পেঁয়াজগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি গোটা মশলা, সাদা জিরে, সাদা সরিষা আর কালো সরিষা। একটু নেড়ে চেড়ে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর ভিতর আমি 1/2 কাপ ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চিনি, সামান্য লবণ, সামান্য হলুদ। মশলাটা ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি গরম করা তেল। এখনই পুরোটা দেবো না, এগুলো দিয়ে দেবো। লবণটা ঠিক আছে কিনা একটু চেখে নেবে। সামান্য একটু লবণ কম আছে তাই দিয়ে দিলাম। তোমরা লবণ ঠিক আছে একটু চেখে নেবে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আঁচটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়ো, আচারটা তুলে নেব। দেখো আচারটার কালার দেখতে পাচ্ছ। আচারটা আমি এখনো সম্পূর্ণ তেল দিইনি, তার কারণ তেলটা আমার গরম করা আছে। তেলটা আমি গরম করে নিয়েছি দেখেছো। এখন আমি এটা ঠান্ডা হয়ে এলে কাচের কৌটায় করে তেল পুরো করে দিয়ে রেখে দেব। দেশি রূপচাঁদা মাছের আচার আমার রেডি। আমি একটু ঠান্ডা হয়ে গেলে কাচের কৌটায় করে রেখে দেব। চেষ্টা করব তেল দিয়ে ডুবিয়ে রাখার, তোমরাও তাই করবে, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না, ওয়াও! একবার না খেলে
বুঝতেই পারবে না। আচারটা কেমন হলো জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আচার এমন মাতিয়ে রেখো। টাটা।